না জাগলে গাছের ডালে হাজার পাখির ঝাঁক, না শুনলে কুয়ার থেকে লাল মোরগের ডাক, বটের ছায়ে না বাজলে চৈতি মেলার ঢাক, আমার সকাল কাটে না, মাগো সকাল কাটে না, আমার সকাল কাটে না, মাগো সকাল কাটে না। কম বেশি আসলে কিছু নেই, যখন যেখানে ইনভিটেশন দেওয়া হয় সব জায়গাতে আমি যাওয়ার চেষ্টা করি। আর আমি এই ধরনের প্রোগ্রামগুলো আসলে খুব পছন্দ করি। আমি নিজে খুব সোশ্যাল কাইন্ড অফ এ পার্সন, সো যে কোনো সোশ্যাল প্রোগ্রাম, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালো লাগে। আর আজকে যেখানে এসেছি, সেকেন্ড কাপ, এটা একটা চেইন কফি শপ। তো আমি অনেক অনেক সাধুবাদ জানাই এ ধরনের উদ্যোগগুলোকে, কারণ আসলে আমাদের বাঙালিদের রিক্রিয়েশনের জন্য খুব বেশি কিছু আছে বলে আমার কাছে মনে হয় না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই কালচার গুলো এখন আস্তে আস্তে আমরা অ্যাকাস্টেমড হচ্ছি, এবং এই কফি কালচার কিংবা রেস্টুরেন্ট কালচার, এগুলো আমাদের বাঙালিদের জন্য এখন অনেক বড় একটা রিক্রিয়েশনের জায়গা। আমাদের যখন মন খারাপ থাকে বা কোনো কিছু নিয়ে আমরা খুব বেশি এক্সস্টেড থাকি, তখন আমরা চিন্তা করি একটু রেস্টুরেন্টে গিয়ে খাই, একটু কফিতে গিয়ে বসি, একটা আড্ডার পরিবেশ হয়। তো আমি এই জিনিসগুলোকে সবসময় সাধুবাদ জানাই। আর আমার খুব ভালো লাগে যে ইদানিং আমি দেখছি যে বাংলাদেশে অনেকগুলো ইন্টারন্যাশনাল চেইন, যেমন এটা, যেমন সেকেন্ড কাপ, এর আগে মানে আজকে যারা এই সেকেন্ড কাপটি এনেছে বাংলাদেশে, তার আগে দেখেছি যে আরেকটি ডেজার্ট শপ আছে সিনামন, এটাও তারা বাংলাদেশে এনেছে, এবং আরো আছে আমাদের বাংলাদেশে, যেমন ক্রিমসন কাপ, অনেক কিছু। তো এই জিনিসগুলো নর্থ এন্ড আছে কফি। তো এটা এখন দেখা যাবে যে একটা বিশাল কম্পিটিটিভ মার্কেট হয়ে যাচ্ছে, এবং কম্পিটিটিভ মার্কেট এক সেন্সে ভালো। তখন একটা প্রচেষ্টা থাকে যে একজনের চাইতে আরেকজন কিভাবে আরো বেশি করে ভালো করবে, তো সেটা আমাদের, আমরা যারা ভোক্তা, মানে আমরা যারা আসি এখানে, আমাদের জন্য খুব ভালো। তো আমি খুব খুব সাধুবাদ জানাই এবং অনেক অনেক বেস্ট উইশেস দিচ্ছি যারা এই উদ্যোগটি নিয়েছে। আপু এখন কি নিয়ে ব্যস্ত আছে? এখন অবশ্যই গান নিয়ে ব্যস্ত আছি, কারণ আমি তো আসলে ছোটবেলা থেকে, আমার যেহেতু গানের পরিবেশে আমার জন্ম, আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, তিনি বাংলাদেশের সময় একজন লেজেন্ড পার্সন ছিলেন। তো আমি সবসময় চেষ্টা করেছি যে বাবার লেখা গানগুলোকে তরুণ প্রজন্মের সামনে আরো বেশি করে আনতে, পুরোনো গানগুলো স্পেশালি। কিন্তু বাবা আসলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন যে শুধু পুরোনো গানগুলো করছো, আমার লেগেসি ধরে রাখছো, আমি খুব খুশি। কিন্তু একজন শিল্পীর মেইন আইডেন্টিটি হচ্ছে তার মৌলিক গানে। তো বাবা দিছির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন, সেই খাতায় আমার জন্য বেশ কিছু মৌলিক গান তিনি রেখে গিয়েছেন। আমি এখন আপ্রাণ চেষ্টা করছি সেই কাজগুলোকে আপনাদের সামনে, দর্শক শ্রোতাদের সামনে বাবাকে কখন মিস করেন? বাবাকে আমি প্রতিটা মুহূর্তে আসলে মিস করি, কারণ বাবা শুধু আমার বাবাই ছিলেন, আমার বন্ধু ছিলেন। আমার জীবনে যাবতীয় যা কিছু ঘটেছে বা ঘটে, সবকিছু বাবার সাথে শেয়ার করতাম, বন্ধুর মতো বাবার পরামর্শ নিতাম, বাবার সাথে অনেক খুনসুটিও হতো। তো সবকিছুই আসলে আমি অনেক অনেক মিস করি। আচ্ছা, সেই গানগুলোর মধ্যে থেকে দুটি লাইন কি আমরা শুনতে পারি? অবশ্যই, কেন না। যেমন বাবা বেশ কিছু দেশের গান আমার জন্য রেখে গিয়েছেন, এর মধ্যে একটি গান আমি শোনাই। বাবা তো খুব দেশপ্রেমিক মানুষ ছিলেন, আমি ছোটবেলা থেকেই দেশপ্রেম দেখে দেখে বড় হয়েছি। বাবা যেভাবে হৃদয় লালন করতেন দেশকে, দেশের মানুষকে, সেটা দেখে আমি মুগ্ধ হতাম। তো একটি দেশের গান আমি একটু দুই লাইন শোনাচ্ছি। না জাগলে গাছের ডালে হাজার পাখির ঝাঁক, না শুনলে কুয়ার থেকে লাল মোরগের ডাক, বটের ছায়ে না বাজলে চৈতি মেলার ঢাক, আমার সকাল কাটে না, মাগো সকাল কাটে না, আমার সকাল কাটে না, মাগো সকাল কাটে না, ইত্যাদি আরো অজস্র দেশের গান তিনি আমার জন্য রেখে গিয়েছেন। আমি এক এক করে সবগুলি আপনাদের সামনে আনবো। ইনফ্যাক্ট এখন আমাকে যে অবস্থায় দেখছেন, আমি রেডি হয়ে এসেছি, একটা চ্যানেলে আমি যাব, সেখানে একটি গান আমার আজকে রেকর্ডিং হবে, সেটাও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। কিছু গান ইউটিউবের জন্য রেডি করছি, কারণ এখন তো মিউজিক ভিডিওর যুগ আসলে। আর একটা যে জিনিসটা আমি শেয়ার করতে চাই, সার্বিক পরিস্থিতির কারণে এখন স্বভাবতই মঞ্চের অনুষ্ঠানগুলো একেবারে নেই বললেই চলে, খুবই কম, খুব বেশি অনুষ্ঠানের আয়োজন আসলে হচ্ছে না। এই চ্যানেলগুলোতেই দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে আমাদের শিল্পীদেরকে বাঁচিয়ে রেখেছে, লাইভ প্রোগ্রাম গুলো হচ্ছে, তো আমরা সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছি, এবং আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে আমাদের মানে আমি বলবো যে বেশি বেশি করে অনুষ্ঠান হোক, এবং আমাদের সব শিল্পীরা যেন
খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে পারে, এটা আমার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে। একটু জানতে চাই যে এই যে